তো যেভাবে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে একের পর এক আধিকারিক বদল করা হয়েছে, সেটা দেখতে কারোর খারাপ লাগতে পারে। মুখ্য সচিব আগে কোনোদিন বদল হননি, কিন্তু ডিজিসিপি তো আগেও বদল হয়েছে, হোম সেক্রেটারি তো আগেও বদল হয়েছে, নতুন খুব কিছু নয়। কিন্তু আমি শুধু বলবো মুখ্যমন্ত্রীকে, যে সমস্ত ব্যবস্থা তো আপনি করে দিয়েছেন। আপনি তো কার্যত আপনার ডিজি উর্দিপড়া তাকে ট্রান্সফার করিয়ে দিয়েছেন সরকারি অফিসার থেকে একেবারে তৃণমূলের রাজ্যসভা মেম্বার। তো দ্যাবাই আপনি ব্যবস্থা করে দিয়েছেন এটা বোঝাবার জন্য যে আপনার প্রশাসনের যারা কর্তা, যাদের আপনি পছন্দ করেন, বেশি দায়িত্ব দেন, তারা যে আসলে বেশি তৃণমূল, এইটা আপনি প্রমাণ করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। ফলে আপনার পথ ধরেই নির্বাচন কমিশন খুঁজে দেখছেন। দায়িত্ব আপনার। এ কখনো পশ্চিমবাংলায় এরকম হয়নি। নমস্কার, আই বাংলাতে আপনাদের স্বাগত। মরিচ ঝাপির নাম শোনেননি এরকম লোক খুবই বোধহয় কম আছেন। মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সময়ে এই অপকর্মের শেষ নেই। সেটা নিয়ে বহু আলোচনা হয়, বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হয়েছে, নানা গল্প কাহিনী, নানা সত্য কাহিনী উঠে এসেছে। কোনটা গল্প কোনটা সত্য মানুষ দ্বিধা বিভক্ত। আমরা সেই গল্প আর সত্যের সন্ধানের মুখোমুখি হয়েছিলাম। আপনারা দেখেছেন সুন্দরবনের বিভিন্ন মানুষের বক্তব্য, তাদের সেই যে বক্তব্য তুলে ধরা হয়েছে, সেই বক্তব্যের মধ্যে কোথাও কি মানুষ দ্বিধা বিভক্ত। সত্যি কি হাজার হাজার লোককে মারা হয়েছিল? এক পক্ষ বলছেন হ্যাঁ মারা হয়েছিল, এক পক্ষ বলছেন না মারা হয়নি। এটা সবটাই গল্প, বানানো গল্প। আমরা চেষ্টা করেছি অন্তর্তদন্তে সেই সব তথ্য তুলে আনার। আমরা চেষ্টা করেছি, দণ্ডকারণ্যের নাম নিশ্চয়ই শুনেছেন। দণ্ডকারণ্যে গিয়ে সেখানকার লোকের সাথে কথা বলে সেই সব তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা প্রকাশ করব। আপনারা দেখতে থাকুন, এর বিচার আপনারাই করবেন, বিচারক হবেন আপনারা। সত্যি কি দণ্ডকারণ্যে যেসব মানুষগুলো বলছে কথাবার্তা এখন, তারা কি অবস্থায় আছে, কি তাদের অবস্থা? কারণ এই যে সুন্দরবনের যে জায়গা, এটা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের, তাকে যে কোনো রাজ্য সরকারকে এই জায়গাটা ফাঁকা করে দিতে হতো। কিন্তু কিভাবে? হাজার হাজার লোককে মেরে, নাকি সত্যি তাদের শিফটিং হয়েছিল? সেই দণ্ডকারণ্যের লোকেরা কেমন আছেন, তাদের বক্তব্য বা কি আছে, আমরা সেই সব তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখে বিচার করবেন যে কি অবস্থায় আর কত হাজার লোকই বা মারা গিয়েছিল। আপনারা দেখতে থাকুন রাহি বাংলা। রাহি বাংলা যে অন্তর্তদন্তে উঠে আসছে নানা অপকর্মের কীর্তি, সেই অপকর্মের কীর্তিগুলো কতটা সঠিক, আপনারা যে এতদিন খবর দেখেছেন তার সত্যতা আপনারাই বিচার করবেন। আমরা শুধু তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব। দেখতে থাকুন রাহি বাংলা। এদিকে সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একই সারিতে বসিয়ে দিয়েছেন। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা, সবাই জানেন যে একটা এমন উক্তি করেছেন যাতে মুসলিমদের তাদের সম্মান বাড়ে না। একটা মুসলিম সমাজকে তিনি কিভাবে দেখেছেন, কিভাবে তার বক্তব্য তুলে ধরেছেন, সেটা আপনারা যদি একটু বিশ্লেষণ করেন বা একটু মাথায় রাখেন বুঝতে পারবেন। মুসলিম সমাজকে প্রকৃতপক্ষে যা বলা হয়, আমরা বাংলা কথায় মানে চলতি কথায় বলি লেলিয়ে দেওয়ার কথা, তিনি সেই বাক্য ব্যবহার করেছেন। তাকে প্রচন্ড প্রতিবাদ জানিয়ে সুজন চক্রবর্তী কিছু বক্তব্য রেখেছেন। দেখুন সেই বক্তব্য, এবং তার সাথে তিনি প্রধানমন্ত্রী মোদীকেও সেই একই লাইনে ফেলে দিয়েছেন। কারণ অবশ্যই তার বক্তব্য সরাসরি দেখুন, আমি আর কারণ বলছি না। একটা মাফিয়ার মতন যদি কথা বলেন আর একটা ধর্ম সম্প্রদায়কে টেনে যদি কথা বলেন, তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফারাক কি? দুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছেন 1 সেকেন্ডে করে দিতে পারেন কমিউনিটি। প্রধানমন্ত্রী যদি সেই সুরে কথা বলেন, তাহলে মুখ্যমন্ত্রীর যে অপরাধ পশ্চিমবাংলার মানুষ টের পাচ্ছে, সেই একই অপরাধে প্রধানমন্ত্রী অপরাধী, কোনো সন্দেহ নেই। হিন্দু শরণার্থীদের ওরা নাগরিকত্ব দিতে দেয় না, নাগরিকত্ব দেবার দায়িত্ব তো দিল্লি, আইন তো করেছে দিল্লি। 19 সালে আইন হয়েছে, এটা 25 সাল 26 সাল, কেন দেয়নি? আসাম এনআরসির তালিকায় যাদের নাম আছে তাদের 65% হিন্দু, বাংলাভাষী। না বোঝার কি আছে? বিজেপি বাংলাভাষী, হিন্দু মানুষ, মুসলমান মানুষ, গরিব মানুষ, তার স্বার্থের বিরুদ্ধে। এটা না বুঝবার কোনো কারণ নেই।
এবারেও এসআইআর এর নাম করে উনি বাংলায় মানুষের ভোটের লিস্ট কার্য তছনছ করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। তাদের মুসলমান আছে যেমন সত্য, মতুয়া আছে তেমন সত্য, হিন্দু আছে তেমন সত্য, এখন শোনা যাচ্ছে সন্ন্যাসীও নাকি তার মধ্যে রয়েছে। যাদের সহায় সম্বল কম তাদের নাম ভোটার লিস্টে কাটা। প্রধানমন্ত্রীর বাজে কথা বলা বন্ধ করা উচিত। রাই বাংলা দেখতে থাকুন। আপনারা এই জন্যই যে দণ্ডকারণ্যের মানুষ এবং মরিচচাপির সংবাদে কি খেয়ে উঠে আছে। নমস্কার।